الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نمازের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুন্সিবাজার ফয়েজ আম মাদ্রাসার এই শতাব্দী প্রাচীন এই দ্বীনি প্রতিষ্ঠানের এবারের এনামি জলসার মোহতারাম সভাপতি এবং হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা তালেবুল ইলম প্রিয় তালেবুল ইলমরা আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে এই বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন হে ঈমানদার তোমরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সাথে থাকো। এখন আল্লাহকে যারা ভয় করে এরা দুনিয়াতেও জয় আখিরাতেও জয়। যারা আল্লাহকে ভয় করে এদের জয় আখিরাতেও দুনিয়াতেও। হর কে তরসিদ আজ হক তাকওয়া গজিদ তরসদ আজ ওয়ে জিনা ইনসা হর কে দিন। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর হুকুম যদি তুমি মেনে চলতে পারো তাহলে জিন ইনসান মানব দানব তোমাকে ভয় করবে। আর তুমি যদি আল্লাহর হুকুম না মানো তাহলে কেউ তোমার হুকুম মানবে না। তোমার অভিযোগ আমার ছেলে আমার কথা শোনে না, তুমি কি আল্লাহর কথা শোনো? বলো। তুমি বড় ভাই, তোমার অভিযোগ ছোট ভাইটা আমার কথা শোনে না, তো তুমি কি আল্লাহর হুকুম শোনো?
তো তুমি যিনি সকল বড়র বড়, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আমরা আল্লাহু আকবার বলি না, এর অর্থ কি? আল্লাহ সবার, তো সবার বড় যিনি বড়র বড়, সেই বড়র হুকুম তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, তুমি হালাল খাও না, মায়ের খেদমত করো না, তুমি জুলুম থেকে নিজকে হেফাজত করো না, তুমি অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, ফাহেসা কাজ তুমি ছাড়ো না। অর্থাৎ বড়র বড় যিনি মহান আল্লাহর হুকুম তুমি পালন করো না, তাহলে তোমার স্ত্রী, তোমার পাড়া, তোমার প্রতিবেশী, তোমার ঘর, তোমার ছেলে, তারপরে গ্রামের লোক তোমার কথা শোনে না। তোমার অভিযোগ, আমার কথা কেউ শোনে না, কথা বলে না। তোমার কথা তো তোমার বাড়ির কুত্তাও শুনবে না, কথা বলে। এই জন্য আল্লাহর কথা শোনার যে পাওয়া, আল্লাহর হুকুম পালন করার জন্যে একটা শক্তি লাগে, একটা পাওয়ার লাগে। এই শক্তিটার নাম হলো তাকওয়ার পাওয়ার। কি পাওয়ার? জোরে বলে, তাকওয়া। এই তাকওয়া যদি আসে, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে পড়লে খালি মজাই লাগে, কথা বলে না। পাওয়ারটা আসতে হবে। আর এই তাকওয়ার পাওয়ারটা আসার জন্যে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহওয়ালা, কোরআন শরীফ বলছে সত্যবাদী, সত্যবাদীদের সাথে থাকো, তাদের সাথে সম্পর্ক করো, তাদের সাথে মহব্বত লাগাও, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে সমাজ করো। সত্যবাদী, কোরআন বলছে সত্যবাদী। আর আমি তর্জমা করছি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের সাথে থাকো, কারণ আল্লাহওয়ালাদের যে সত্যবাদী দুনিয়াতে আর কেউ হতে। বেনামাজি, গাঁজাখুর, মদখুর, এরা খুব সত্যবাদী না, কথা বলি না, জুড়ে বলে। দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসা 100 বৎসর যাবত যে ধারায়, যে লাইনে এই মাদ্রাসা চলে আসছে, সেই ধারার এক মুরব্বী দারুল উলুম দেওবন্দের মুজাফফর আহমদ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। তো কান্দালা ভারতের একটা এলাকার নাম, কান্দালা। যেমন আপনাদের একটা এলাকার নাম মুন্সিবাজার, কান্দালা। এই কান্দালার অধিবাসী মুজাফফর আহমদ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। তো উনি অনেক প্রবীণ ভার্সিয়ান। তো ওনার এলাকায় হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা জমি নিয়ে অনেক দিন যাবৎ দ্বন্দ্ব, ঝগড়া চলছে। এক পর্যায়ে সেটা আদালতে গিয়েছে। তখন ব্রিটিশ আমল, কি আমল? তো ব্রিটিশ আমলে আদালতের বিচারক হলো ইংরেজ। তো ইংরেজ এই দুই পক্ষকে বলছে, আপনারা তো এই কেস, এই মামলাটা নিয়ে অনেক দিন যাবত আপনারা লেফট রাইট করতেছেন। একটা কাজ করে আপনারা দুই পক্ষ মিলে একজন লোককে আপনারা সালিশ মানেন, একজন লোককে সাক্ষী মানেন, সালিশ মানেন। আর আমি ওই সালিশ যাকে মানবেন তাকে আদালতে নিয়ে আসবেন। আমি উনার সাক্ষীর উপরে, আমি উনার মতামতের উপরে আমি একটা রায় দিয়ে দিই। এটা অনেক দিন যাবত এই কেসটা আদালতে, এটা শেষ দিয়ে দিই। আদালতে যখন উনি বললেন, তখন মুসলমানরা বলল যে আমরা সালিশ হিসাবে, সাক্ষী হিসাবে মানি মুজাফফর আহমদ কান্দলবী, ওই মুরব্বী আলেম বুজুর্গ, ওনাকে মানি। হিন্দুরা বলে আমরাও মানি। সুবহানাল্লাহ নাই? তো ওনাকে মানছে। এর মধ্যে যে জায়গাটা বেজাল, যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে দখল কিন্তু মুসলমানদের। দখল কার?
শুধু দখল না, টিন দিয়ে একটা মসজিদও তারা বানাইছে, নামাজও হইতেছে। আর এই জায়গাটা অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার মধ্যে ভবিষ্যতে মুসলমানরা বড় মসজিদ করবে। এই জন্য তারা চাঁদা কালেকশন, ইট, বালু, রড সব কিনেও রাখছে। খালি আদালতে রায় পাইলেই বিরাট বড় মসজিদ হবে। সেই জন্য মুসলমানরা উনার নাম বলছে যে উনি একজন বুজুর্গ মানুষ, আলেম মানুষ। আর আমরা এই খালি জায়গাটা আমাদের দখলে, মুসলমানদের দখলে, আমরা মসজিদের জন্য সব রেডি করে রাখছি। হুজুর তো আমরার পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, মসজিদের পক্ষে, নামাজের পক্ষে কথা কয় না, ইবাদতের পক্ষে উনি তো এমনি সাক্ষী দিবেন, কথা বলে না। এই জন্য উনার নাম বলছে এরা। আর হিন্দুরা কয় আমরাও মানি, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, তো জজ বলল ঠিক আছে, আপনারা উভয় পক্ষ যখন একজনকে একমত হয়ে গেছেন নিয়ে আসেন। তো পরে নিয়ে গেল। আদালতে যাওয়ার পরে জজ, ইংরেজ বিচারক বলল, হুজুর আপনার তো বয়স এলাকার মধ্যে সবচেয়ে বেশি, আপনি জায়গাটা সম্পর্কে কি জানেন বলেন তো। এরা তো কাগজপত্র দেখাইতে পাচ্ছে না, কিন্তু আপনি তো সরজমিন জানেন, আপনি প্রবীণ বর্ষিয়ান, বলেন। তো উনি বলছেন আমার জানা মতে এই জায়গাটা মুসলমানদের নয়, এটা হিন্দুদের। কার? তো রায় দিয়ে দিছে, হাকিম রায় দিয়ে দিছে হিন্দুদের পক্ষে। রায়ের মধ্যে লেখছে যে হাকিম কিন্তু যে জজ হয়, জজ কিন্তু বিভিন্ন রায়ের মধ্যে একটা পর্যবেক্ষণ লেখে। এটা কি বলে? পর্যবেক্ষণ। তো জজ লেখছে যে এই কেসের রায় পাইল হিন্দুরা, জায়গা হিন্দুদের। আর লেখছে যে আজকের এই বিচারের মাধ্যমে মুসলমান হার গাই, ইসলাম জিত গাই। মুসলমান হেরে গেল, ইসলাম কথা বলি না। আমরা মুন্সিবাজারের সব মুসলমান যদি হেরে যায়, আর এখানকার ইমান আর ইসলাম, মসজিদ মাদ্রাসা যদি জিতে যায়, তাহলে আমাদের কোনো আফসোস আছে? কথা বলেন। মুসলমান তো বাঁচবে ইসলামের জন্য, কথা কয় না। তো ইসলাম জিতবে মানে মুসলমানই, কথা বলে না। আমি বলছিলাম আল্লাহওয়ালা যারা, তাদের চেয়ে বড় সত্যবাদী কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য একটা সহজ মাধ্যম হলো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাব্বাহাতে ইবনে হাজার আসকালানির একটা কিতাব আছে, নাম হলো মুনাব্বাহাত। এই মুনাব্বাহাত কিতাবের মধ্যে লিখেছেন যে একদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ঠিক ওই সময় আল্লাহর নবী তিনি ফরমাইলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ও আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ আল্লাহর নবী দুনিয়াতে তিনটা জিনিস পছন্দ করি। কয়টা? নবীজি বলেন দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দ করি তিনটা জিনিসকে। এক নাম্বার হলো আত্তিব, আমি খুশবু পছন্দ করি। কি খুশবু চিনেন তো? বিড়ি, বিড়ি খুশবু না? সিগারেট, তামাক। তা আপনি তো মুসলমান, আপনার বিড়ির গন্ধ আপনার চাদরেও করে, গায়েও করে।
আপনার বাড়িতে যে খেতা বালিশ আছে এখানেও বিড়ির গন্ধ করে। আর আপনার নবী পৃথিবীতে 1 নাম্বার পছন্দ করে খুশবু। সুবহানাল্লাহ। চিন্তা করেন, রসুল বলছেন আমি 1 নম্বরে খুশবু পছন্দ করি। আর ইতিহাস বলছে যে সমস্ত খুশবু, এই জগতে যত খুশবু আছে সব খুশবু নবীকে পছন্দ করে। কবি নজরুল বলেছে, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই তো তোর গায়ে এত গ্রাণ লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। কবি নজরুল বলছে, এই গোলাপ তুই যে ফুল, তোর মধ্যে এত গ্রাণ আসলো কোত্থেকে? নিশ্চয়ই তুই আমার নবীর পা, আমার নবীর কদম তুই কদমবুসি করছিলি। সুবহানাল্লাহ। নবীজির একজন নিকট আত্মীয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে নবীজি গিয়েছেন দুপুরে। তো মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু রেস্ট নেন, দুপুরের খানাটা পাকাই, খেয়ে যাবেন। নবী বলছেন ঠিক আছে। তো রেস্ট নেওয়ার জন্য একটু জায়গা করে দিয়েছেন, রসুল সেখানে বিশ্রাম নিচ্ছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গিয়ে, পাকঘরে গিয়ে তিনি পাক বসায় দিয়েছেন। হঠাৎ করে নাকে মেশকে আম্বরের সুগন্ধি লাগে। তো তিনি বলছেন যে আমি পাক করতে আসছি, আগুনের ধোঁয়া, এখানে সুগন্ধি আসলো কোত্থেকে? নিশ্চয়ই কোনো বিদেশি মেহমান দামি সেন্ট ব্যবহার করে আমার বাড়িতে আসছে। এই জন্য তিনি রান্নাঘর থেকে বের হয়ে চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে দেখলেন কেউ আসছে কিনা, কোনো আমেরিকান, কোনো ফরেনিয়ার কেউ আসলো কিনা। দেখলেন যে কেউ নাই। এবার নবী যেখানে আরাম করতেছিলেন সেখানে গেলেন, গিয়ে দেখেন রাহমাতাল লিল আলামিন তিনি কাত হয়ে শুয়ে আছেন। গরমের কারণে নবীজির পিঠ থেকে গাম বের হয়ে বিন্দু বিন্দু, মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম নবীর পিঠের মধ্যে দেখা যাচ্ছে। আর বাতাসে নবীর এই ঘাম থেকে এমন সুগন্ধি সারা বাড়িতে ছড়িয়ে দিয়েছে, বেহেশতের মেশকে আম্বরের মতো সুগন্ধি। মহিলা এবার রান্না বন্ধ করে বোতল চিনেন? বোতল চিনেন? ছোট্ট একটা বোতল ওয়াশ করেছে, পরিষ্কার করে নবীর পিঠের পিছনে বসছে, আঙ্গুল দিয়ে নবীর পিঠের ঘামগুলো জমা করে বোতলে ঢুকাচ্ছে। এরই মধ্যে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী তাকিয়ে উম্মে সুলাইমকে বলেন, এ কি করছো তুমি? আমার ঘাম কেন বোতলে ঢুকাচ্ছ? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ঘাম নয়, এটা তো বেহেশতের মেশকে আম্বর সুগন্ধি, আমি বোতলের ভিতরে হেফাজত করতেছি। কিতাবে লিখেছে, ইতিহাসে লিখেছে, নবীর ইন্তেকালের পরে পুরা মদিনার ভিতরে ওই এক বোতল খুশবু দিয়ে মদিনার লোকেরা তাদের বিবাহ শাদী যত অনুষ্ঠান হয়েছে সমস্ত অনুষ্ঠানের খুশবুর কাজ, সুগন্ধির কাজটা ওই এক বোতল নবীর ঘাম থেকে এক বিন্দু এনে তাদের খুশবুর কাজ 40 বছর পর্যন্ত তারা সেরে দিয়েছে। তো যে নবী নিজে খুশবু,
এক ছোট বাচ্চা, সে খেলতে গিয়েছে মাঠে, বিকালবেলা যায় না, ও মাঠে খালি ঢুকছে, সব ছেলেরা ঘেরাও করছে, কিরে তুমি কোন দেশের সেন্ট মাখছো? সে বলছে না আমি তো সেন্ট মাখিনি। না তুমি মাঠে আসার সাথে সাথে পুরা মাঠ সুবাসিত, মোহিত, পুরা মাঠ সুগন্ধে উতালা। তোর বাপে কোন দেশ থেকে আতর আনছে বল? কি আতর ব্যবহার করছিস? কোন দেশের সেন্ট লাগাইছিস? সে বলছে কিছুই না। তাহলে বলে সকালবেলা আজকে 8টা-9টার দিকে নবীজির সাথে আমার দেখা হয়েছিল। নবী আদর করে আমার মাথায় তার হাত বুলিয়ে দিয়েছিলেন। এটা নবীর হাতের গন্ধ। বিড়ি ছাড়ে না, কয় অভ্যাস হয়ে গেছে। আচ্ছা বিড়ি খাওয়া সুন্নত না? কথা বলে না, মুস্তাহাব। বিড়ি খাইলে কি ভিটামিন সি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বিজ্ঞান, এই 4টা-5টা যা আছে সব কয় যে ধূমপানে বিষপান। ধূমপানে কি? তা আপনি সেই ধূমপান ছাড়তে পারেন না কেন? রাগ উঠলে আপনার বউ ছাইড়া দেন, তালাক দিয়ে দে বউরে, সুন্দর বউ তালাক দিয়ে কয় হুজুর দেখেন তো তালাক হয়েছে কিনা। এত সুন্দরী বউ, 3টা বাচ্চা, রাগ উঠছে তালাক দিয়ে দিছে। তো তুমি রাগ করে তুমি বউ ছাইড়া দিতে পারো, বিড়ি ছাড়তে পারো না? যে লোক বিড়ি ছাড়তে পারে না সে গুনাহ ছাড়বে কেমনে? মুসলমানদের বাড়িতে দুর্গন্ধ, খেতায় দুর্গন্ধ, বাড়িতে ঢুকলে গরুর ছেনার গন্ধ। আর হিন্দুর বাড়িতে যান, দেখবেন তার আম গাছের তলা পর্যন্ত একটা বাধা পর্যন্ত নাই। এই মিয়া আপনারাই বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধময় থাকা এটা নবীর সুন্নত। এগুলি শিখেন, এগুলি ইংরেজরা থাকে। রসুল 1 নম্বরে পৃথিবীতে লাইক করেন, নবীজি 1 নম্বরে লাইক পছন্দ করেন পৃথিবীতে খুশবু। 2 নম্বরে তিনি বলেন আল মারআতু সালিহা, আমি নেক বিবি, যারা পুণ্যবান মেয়ে মহিলাকে আমি ভালোবাসি, মহব্বত, আমি তাকে পছন্দ করি। পুণ্যবান মহিলাকে সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, ওয়া আতাআত ফারজাহা, ওয়া হাফাজাত ফারজাহা, ওয়া আতাআত বালাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের চরিত্রকে হেফাজত করে, স্বামীর সম্পদকে হেফাজত করে, এমন মহিলাকে বলা হয় নেক মহিলা। এমন মহিলাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও আমার নেক বান্দি, তোমার জন্য আমার জান্নাতের 8টা দরজা আমি খুলে দিলাম। যেটা লিপস্টিক লাগায়, উষা জুতা ফিন্দে, পেট উদাম পিঠ উদাম, দরজাও খোলা জানালাও খোলা, এটা নেক বিবি না? কথা কয় না। নেক বিবি যদি না হয়, স্ত্রী যদি ভালো না হয়, চরিত্রবান আদর্শবান না হয়, তাহলে কত কষ্ট। এই কষ্ট হলো, এই আগুন হলো তুষের আগুন। কিসের আগুন? তুষের আগুন দেখা যায় না কিন্তু জ্বলে না? মনে করেন মাহফিল শেষ, আপনি গেলেন 12টার দিকে বাড়িতে গিয়ে বললেন ভাত দাও, আপনার স্ত্রী আপনারে ভাত দিল। এমনি তো শীতের দিন, ভাতও ঠান্ডা, তরকারিও ঠান্ডা। এখন আপনি যদি বলেন যে ভাতও ঠান্ডা, তরকারিও ঠান্ডা, রাত বাজে 12টা, কেমনে খাই? আপনার স্ত্রী যদি নেক হয় তাহলে বলবে যে আসলে আমি খেয়াল করিনি।
খেয়াল করিনি, ঘুম থেকে উঠছি, উঠেই মনে করছি তোমার ক্ষুধা বেশি, দিয়ে দিছি। ওয়েট, তুমি 5টা মিনিট আমাকে সময় দাও, তোমার জন্য একটা ডিম একদম বাইজা তোমার দিতেছি। অন্তত একটা গরম ডিম বাইজা দিলেও খেতে পারবা, বলবে না? আর যদি বদকার হয়, নেক যদি না হয়, বলবে রাইত বাজে 1টা, বাদ যে পাইছো এটি তো আবার ঠান্ডা গরম, আবার ঠান্ডাও আবার গরম। এরকম কথাটা শুনলে ভিতরে কি কষ্ট লাগে না লাগে না? এই কষ্টের নাম হলো তুষের আগুন। এই কষ্টের নাম, এটা আপনি কারোর কাছে বলতে পারবেন? এই যে কষ্টটা পাইছেন বলতে পারবেন? এখন আপনার স্ত্রী যদি নেককার হয়, বলবে যদি জাল বেশি হয়ে থাকে তাহলে একটু তুমি, হইতে পারে ভুলে হইতে পারে, এটা স্বাভাবিক হইতেই পারে, তো তুমি একটু থামো, আমার 10টা মিনিট সময় দাও, আমি তোমার জন্য আমি একটু ভাজি করে দিতেছি, 2টা পটল অথবা 2টা সিম, হ্যাঁ, অথবা একটু শাক আছে আমি ভাজি করে দিতেছি, খায় না, ঠিক না? আর যদি বদকার হয়, কব জাল তো আমি ঠিকই দিছি, তোমার জিহ্বা নষ্ট। আরাম না? কত আরাম! হ্যাঁ, বিএ পাস, মাস্টার ডিগ্রি পাস, ঠুটে লিপস্টিক, কথা বলে না? ওহো, যদি বদকার হয়, যদি আপনি আধুনিক শিক্ষিত স্মার্ট মহিলার চেয়ে আপনার বিদেশি ছেলের জন্য বউ বানায়া 50টা মাইক্রোবাস নিয়েছিলেন বিয়াতে, ছেলে চলে গেছে বিদেশে, এখন আপনি শ্বশুর আব্বাজি রাত 3টার সময় 4টার সময় উঠছেন, মনটা চাইছে একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজটাও পড়বো। বৌমা যে ঘরে, সেখানে খাট পালং, সেখানে ফার্নিচার টাইলস মাইলস সব, সেখানে গিয়ে বৌমাকে আস্তে আস্তে ডাকলেন, বৌমা কি এত রাত্রে আব্বা? কেন? আমাকে যদি একটু পানি গরম করে দিতা। কি করবেন? উজু করুন। উজু করেন, গোসল করেন, অসুবিধা কি? কিন্তু ডোন্ট ডিস্টার্ব মি। আমার ঘুম ভাঙানোর অধিকার আপনার নেই। মানবাধিকার লঙ্ঘন করতে। কত সুন্দর, স্মার্ট। রাসূল বলেন, আমি 2 নম্বরে পছন্দ করি আল মারআতু সালিহা। 3 নম্বরে নবীজি বলেন, আমি 3 নম্বরে পছন্দ করি জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজে আমার হৃদয় মন, নামাজে আমার হৃদয় মন সব জুড়িয়ে যায়। নামাজে আমার চোখের শীতল, হৃদয়ের শীতল, কলবের শান্তি, পুরা শান্তি আর শান্তি নামাজটা পড়লে পড়ে, নামাজে দাঁড়াইলে পড়ে মনে হয় যেন তামাম জগতের সব শান্তি আমি পেয়ে গেলাম। আর আমরা নামাজে দাঁড়াইলে মাথা গরম না? খালি নামাজে গেলেই, মসজিদে গেলেই মাথা গরম। এই মুয়াজ্জিন সাহেব, এটা কিতা হলো? বালুটা কয়, মতা কয়, ফ্যান ঘুরে এখানে, কি আজীব কারবার। ও ইমাম সাহেব, কিতা অত লম্বা বয়ান আরম্ভ করলা, নামাজ পড়তে না, মাথা গরম। আর রাসূল বলেন সব ঠান্ডা হয় নামাজে। মসজিদে কান্দে এক আল্লাহর ওলি, মসজিদের কান্না শুনে মসজিদে মুরসিয়া খাহে কে নামাজি না রহি, মসজিদে মুরসিয়া খাহে কে নামাজি না রহি, याने वो सिफत औसाफ हिजाजी ना रही, याने वो सिफत औसाफ हिजाजी ना रही। মসজিদে কান্দে, আল্লাহর ওলি কান্না শুনে কয়, কিরে মসজিদ তুই কান্দস কেন? এত টাইলস, এত টাকা খরচ করে আমরা বানাইলাম, মসজিদে কয় নামাজি নাই। আল্লাহর ওলি কয়, কিরে জুম্মার দিন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে জায়গা পাই না, শেষে রাস্তার মধ্যে
কোনো রকম গামছা বিছিয়ে নামাজ পড়ি। এত নামাজি আর তুই কস নামাজি নাই কান্দস। কয় এটা নামাজি না তো। বলে এটা কিতা? কই বেশিরভাগই জুতাছু, খেতাছু, কারেন্টের বিল চু, বিদ্যুৎ চু, টেন্ডার চু। কথা কয় না, জুড়ে বলে। বিধবা ভাতার কার্ড সুর। কথা বলেন। বিজেপি কার্ড সুর। কথা বলেন। তুই তাইলে আল্লাহর ওলি করতে তোর কান্না থামাইবি কোন দিন? কয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো একজন নামাজি ফাইলিলে আমি আর কানতাম না। সুবহানাল্লাহ নাই? শেখে মামুর খানির মতো একজন নামাজি যদি পাইয়া যায় আমি কান্না বন্ধ করে দিই। হযরত আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা, বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো মনে হচ্ছে 3 পছন্দের অনুষ্ঠান। কয় পছন্দের? জোরে বলুন, জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা জিনিস দুনিয়াতে পছন্দ করেন। 1 নম্বর খুশবু, 2 নম্বর নেককার মহিলা, 3 নম্বর নামাজ। তা আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন। আমিও পৃথিবীতে 3টা জিনিস লাইক করি। লাইক কি? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি আবু বকর 3টা জিনিস দুনিয়াতে বেশি ভালোবাসি। নাম্বার 1, আন-নাযরু ইলা ওয়াজহিকা। 1 নাম্বার পৃথিবীতে আপনার চেহারা, ও নবী, আপনার চেহারার দিকে নজর করা। নবীজি মনে মনে বললেন, আবু বকর, এই এত বড় দুনিয়াটার ভিতরে কত দেখার জিনিস আছে, ঠিক না? টাঙ্গুয়ার হাওর আছে, জাফলং আছে, কথা কয়, কক্সবাজার আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, জাপান আছে। কত সুন্দর জিনিস দেখার, ফল ফুল কত সুন্দর। এই তাম দুনিয়ার মধ্যে তোমার কাছে আমি নবীর চেহারাই সবচেয়ে বেশি পছন্দের। আমারে ছাড়া তুমি আর চোখে কিছু দেখো না। দেখি 2 নম্বরটা বলো। 3টা তো? বলে হ্যাঁ। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 2 নম্বরে আমি পছন্দ করি ইনফাকু মালি আলা আমরিকা। ওগো রাসূল, আপনার মহব্বতে আমি টাকা পয়সা ধন দৌলত খরচ করা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। নবীজি মনে মনে বলেন, আবু বকর, 2 নম্বরটাও তো আমারে নিয়া, আমারে সারা তো তোমার কিছু দেখি না। 3 নম্বরটা বলো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে আমি পছন্দ করি দুনিয়ার মধ্যে যে আইয়াকুনা বিনতি ফি বাইতিকা। আপনি নবী, দুনিয়ার তাম মানুষের জন্য নবী, আমার জন্য নবী, কিন্তু আমার মেয়েরা আপনার কাছে বিয়ে দিয়েছি, এজন্য শুধু আপনি আমার নবী না, আপনি আমার জামাই। আপনি আমার। দুনিয়ার তাম মানুষ যারা ঈমান এনেছে সব আপনার উম্মত। আমিও ঈমান এনেছি, আমিও উম্মত, কিন্তু আমি শুধু আপনার জন্য উম্মত না, আমার মেয়ের বিয়ে দিয়েছি, এজন্য আমি আপনার শ্বশুর আব্বা। নবী গো, এই সম্পর্কটা আমার সাথে, মেয়েরে আপনারে বিয়ে দিছি, এই সম্পর্কটা আমি আবু বকরের কাছে তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মজা। আপনারাও তো আশিকে রাসূল, ঠিক না? নবীরে ভালোবাসেন। তো এখন মেয়েরে বিয়া দিবেন, নবী কি জিন্দা আছেন? হ্যাঁ, নাইবে নবীরা আছে না? কথা বলে না তো। নাইবে নবীদের কাছে তো বিয়া দিতে রাজি না, খালি বিদেশি জামাই তালাশ করে, ঠিক না? আর মাস্টার মুস্টর, ঠিক না? আর যদি 3-4টা মেয়ের মধ্যে যদি কোনোটা কালা টালা থাকে, তো কয় এটা মান্নত করছি, একজন আলিম সাহেবটাই বিয়া দিতাম। বালাডিনের সবটি বিদেশি দিয়া, বা যখন আমি নবীর আশিক, এটা মান্নত করছি, একজন নাইবে নবীরটাই দিতাম, যেটা
খাল্লাস এটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকের এই 3 পছন্দের অনুষ্ঠানে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ফারুক, আমিও 3টা জিনিস পছন্দ করি। নবীজি বলেন বলো। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার পছন্দ করি আল আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। 2 নাম্বার ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। 3 নাম্বার আস-সাউবুল খালিক, পুরাতন কাপড় পরিধান করলে আমার বড় আনন্দ লাগে। সুবহানাল্লাহ। নতুন কাপড় বউরে না দিলে ঈদের দিন বাপের বাড়ি জায়গা বাই বাই টাটা গেলাম। কি জন্য? কই ঈদের মধ্যে নয়, কাপড় দিল না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুরাতন কাপড় পরলে আমার খুব মজা লাগে। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, মজা লাগা ভালো লাগা এটা যার যার রুচির উপর, ঠিক না? কেউ যদি বলেন ভাই আমার নিজের গাভীর দুধ, ভাই সাহেব 1 গ্লাস দুধ খাইয়া দাও, কতটুকু এটা তো দুধ, এটা সিগারেট টাকলে দে। কথা কয়টা? হের কাছে দুধের সে ভালো কোনটা? সিগারেট। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। ভালো লাগা যার যার রুচির উপরে। রুচি নষ্ট হয়ে গেলে ভালো লাগার কোনো আর তাল থাকে না। দেখছেন না, 100 টাকা 150 টাকা দিয়া সেলুনে ঢুকে চুল কাটছে, মাথার নিচে অর্ধেক হলো কামাইয়া দিছে। কথা কয় না? আগে গরু চুরিতে ধরা পড়লে মুরব্বীরা বিচার করতো যে গরু চুরি করছে, এর মাথা অর্ধেক কামা। তাহলে এটা গরু চুরির স্টাইল না? তো গরু চুরির স্টাইল যেটা, এটা 200 টাকা দিয়ে কিনে আনছে। কথা বলেন। এবার বলেন, এই যে মাথার যে স্টাইলটা, এটা তার কাছে ভালো লাগে। তার কাছে কি? আচ্ছা, আজ থেকে 30 বছর আগে মনে করেন যে মাথার চুল অর্ধেক নাই, ব্লেড দিয়ে যে চাষে, এটাকে কি বলেন? কামাই কয় না? কামানো বলে অর্ধেক কামানো। আর নিচে একটা প্যান্ট আছে, এই প্যান্টের যে বেল্ট, এই বেল্টটা হলো পাশা চিনেন? কথা কয় না? ফুটকি চিনেন? ওই পাশার অর্ধেক, পাশার কি অর্ধেক, শরীরটা উদাম, প্যান্টটা এরকম, মাথাটা এরকম কোনো লোক যদি আপনাদের গ্রামের বা মুন্সিবাজারের দিকে যদি হাঁটে, 30 বছর আগে যদি হাঁটতো, তাহলে আশেপাশের লোকজনে সবাই মিল্লা তারে কইতো যে বহুদিন পরে একটা নতুন ডিজাইনের পাগল আমরা এলাকার আইছে। সবাই একটু একটু করে এগুলা ফাত্তর হোক, মাটি হোক, কথা কয় না, জুতা হোক, একটু একটু করে মজা লইত, ঠিক না? 30 বছরের ব্যবধানে ঠিক ওই সুরতটা এখন যদি না হয়, তাহলে আপনার ছেলে বলবে যে এরকম সুর যদি না কাটি, তাহলে মানুষে কি কইব? বন্ধু বান্ধবরা কি বলবে? কিতাবের নাম মানুষে কি কইব? কিতাবের নাম কি? কোরআনে কি কয়টা না কই? মেয়েটার বিয়ে শাদিতে একটু আমোদ ফুর্তি যদি না করে, একটু বাজনা টাজনা যদি না থাকে, একটু ছবি টবি ভিডিও টিডিও, হ্যাঁ, এটা যদি মানুষ কিতাব করব, কিতাবের নাম কথা বলে। কোরআনে কি বলবে জানা? মানুষ কি বলবে? আমার এক উস্তাদ ছিলেন বংশীপ্পার হুজুর, খুব বড় আলেম। তো উনি আজ থেকে প্রায় 45 বছর আগের কথা বলছি। উনি ট্রেটন কাপড় গায়ে দিতেন, ইস্ত্রি করতেন না। তো ইস্ত্রি না করার কারণে পাঞ্জাবি পিছিয়ে দিয়া
বলতে বলতে কোমরে উঠে গেছে। আমি একদিন বললাম, হুজুর এই জামাটা এটা যে আপনি গায়ে দেন মানুষে কি কয়? কিতাবের নাম মানুষে কি কয়? তো হুজুর বলে মানুষে কি কয়? মানুষে তো কিছু কয় না। ঠিক আছে, আমি এই জামাটা গায়ে দিই, তুই আমার সাথে থাক, আমি পুরা গ্রামটা চক্কর দিয়ে আসি, যদি মানুষে কিছু কয় তোরে 10 টাকা দিব। কত বছর আগের ঘটনা? 10 টাকার কি দাম ছিল না? আর যদি মানুষে কিছু না কর তুই কত দিবি? আমি বললাম 20 টাকা। কত? 20 টাকা। এবার হুজুর হাঁটতেছে, আমি পিছনে, পুরা গ্রাম চক্কর দিয়ে আসছে, না হইলেও 50 থেকে 60 জনের লোকে দেখা হয়েছে। তো হুজুরে দেখে মানুষ দৌড়াইয়া সালাম দে, হাত মিলায়, মাথা থুনে, কেউ কিছু কয় না। গ্রাম ঘুরিয়া মাদ্রাসায় এসে হুজুর বলছে যে তুই আমারে 30 টাকা দিবে। আমি বললাম কেন? আপনার সাথে কথা হয়েছে, মানুষে যদি কিছু না বলে 20 টাকা, আর যদি কিছু বলে আপনি আমারে 10 টাকা। 30 টাকা কোন সময় আবিষ্কার করলেন? হুজুর কয় মানুষে যে কিছু বলে নাই এই জন্য 20 টাকা। আবার যে আমারে সালাম দিল, কিতাবের নাম কথা বলেন, কোরআন কি বলে, আল্লাহ কি বলে, রসুল কি বলে, আলেম কি বলে, এটা না। হুজুরের এক হিন্দু বন্ধু ছিল, এক বয়সের হিন্দু, স্কুলে। তো দুইজন যাইতেছে হাওরের মাঝখান দিয়া, এই যে আইল থাকে এটারে কি বলেন আপনারা? জাঙ্গাল, জাঙ্গাল বলেন, জাঙ্গাল। তো জাঙ্গালের মাঝখানে মরা গরুর হাড্ডি পড়ে রয়েছে। তো হুজুরের বন্ধু কয় মরা গরুর হাড্ডির উপরে দিয়ে গেলে 20 বছর হায়াত করবে। কয় বছর? তো হুজুর আর যায় নাই, বলছে তুই ওইদিকে থাক, আমিও থাকি। এবার দুইজনে জিনিসটা একটু ফয়সালা করি। কত বছর? একবার গেলে 20 বছর। হুজুর বলল আমার বয়স কত? কয় 20। আচ্ছা, আমি কতদিন বাঁচতে পারি? খুব বেশি থেকে বেশি 100। আচ্ছা, তো 20 তো গেলই গিয়া, রয়েছে কত? 80। তা আমি 4 বার যাইমু। কয়বার যাইমু? 4 বার যাওয়ার পরে তো তোর হিসাব অনুযায়ী, তোর যে কিতাব, এই কিতাব অনুযায়ী আমার ইন্তেকাল করার কথা। আমি 4 বার যাব। ইন্তেকাল যদি আমার না হয় তোর কিন্তু আমি ইন্তেকাল করাই দেব। কয় ভাই মাফ চাই। আমি তো ওইটা নিজের থেকে কইছি না, কিন্তু কয় থেকে কইছে? 6 মানুষে কইছে। কিতাবের নাম হয় মুসলমান। 100 বছরের মাদ্রাসা, এখানে মাদ্রাসার কিতাবে কি বলে, নবী কি বলেন, আলেম ওলামারা কি বলে। মুয়াজ্জিন, আমার ঢাকায় মুয়াজ্জিনে, আমি জোহরের নামাজ পড়ে ভাত খাইতেছি, আমার হুজুর আসেন। কি কই? জিনিস একটা দেখে যা। আমি কি জিনিস? আসেন না। আমি আগে কয় এক যুবক নামাজ পড়তে আইছে, তো সেজদার মধ্যে গেছে, কম্বল বার হইয়া গেছে। কম্বল বার হইল কেমনে? কয় প্যান্ট তো ওই যে বেল্ট, এটা তো অর্ধেক ফাঁসার মধ্যে, আর উপরে যে শার্ট এটা হলো শর্ট। কি শার্ট? শর্ট। সেজদাত গেছে পরে এটা বাইরিছে। আমি কই তাহলে এই জিনিস আমারে দেখাইবার লাগে ডাকস?